বাড়ি এসে স্কুল ড্রেস পরেই খেলা শুরু হয়ে গেছে দুই ভাইয়ের। এভরিওয়ান, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে মোটামুটি 10টা মতো। অদীপ্ত আর আরুষকে স্কুল থেকে নিয়ে এলাম। ওরা স্কুল গেছিলো দুজনেই। আজকে আরুষ আমাদের বাড়িতে বেশ কিছুক্ষণ থাকবে। অদীপ্তর খুব মন খারাপ কদিন ধরে যে মেঘদাদার সঙ্গে স্কুলে দেখা হচ্ছে কিন্তু অনেকক্ষণ খেলা হচ্ছে না, সেই জন্য আজকে আরুষকে সঙ্গে করে নিয়ে এসেছি। এবার ওরা যত ইচ্ছা খেলুক, পরে আরুষ বাড়ি যাবে। তো এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত জামাটাও ছাড়ানো হয়নি, দেখলে তো গাড়ি নিয়ে শুরু করে দিয়েছে এখন থেকেই। আরুষ তো গাড়ি পরিষ্কার করতেই ব্যস্ত। একই স্কুলে একই সেকশনে পড়ে, সেখানে খেলা হয়, তাতেও কিন্তু ওদের মন ভরে না। আর অদীপ্তর তো রং করার জায়গা হলো মেঝে আর দেওয়াল। অদীপ্ত আর আরুষ এখন খুব খেলা করছে, তাই আমি রান্নাঘরে এসেছি। ডিমটা সব রেডি করে রেখে গেছিলাম, ডিমটা সেদ্ধ চাপিয়ে দিলাম, মানে জল টল দিয়ে সব রেডি করে রেখেছিলাম, জাস্ট গ্যাসটা অন করে দিলাম। ডিম সেদ্ধটা হোক, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে ওদের জন্য। তো ওদেরকে ডিমটা সেদ্ধ হয়ে গেলে খাই দেবো দুজনাকে একসঙ্গে। আর অতনু তো খেয়ে ভাত খেয়ে চলে গেছে, চিড়ের পোলাও করেছিলাম টিফিনে, ওকে দিয়ে দিয়েছি। আমি একটু সকালবেলায় চিড়ের পোলাও খেয়ে নিয়েছি। এরপরে আবার রান্নাবাড়ি হবে। আজকে ভেবেছি একটু পটল চিংড়ি করবো, আর অদীপ্ত আরুষের জন্য একটু আলুর চিপস করব। তো এই প্রথম আলুর চিপস করব, দেখি কেমন হয়। আর পটল চিংড়িটা তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। চলো দেখে আসি দুটো মিলে কি করছে। দুটোতেই যা দুষ্টুমি করে, মানে ওদেরকে বেশিক্ষণ একা রাখা যায় না আর কি। মনে হয় যেন এই বুঝি পড়ে গেল, এই বুঝি কিছু একটা হলো, তাই মানে সবসময় টেনশন আর কি। এই দেখো আরুষের জল খাওয়া হয়ে গেছে। আরুষের আবার এই গাড়িটা খুব পছন্দ, তাই এসে থেকে গাড়িটা নিয়েই খেলতে ব্যস্ত। আর ওই যে অদীপ্ত ড্রেসিং টেবিলে খেলা করছে আর জল খাচ্ছে। এদের নিয়ে ভিডিও করাও যে কি মুশকিল বুঝতেই পারছো। ক্যামেরাটা অন করেই পাশের ঘরে জামা কাপড়গুলো রাখতে গেছি, আর দুজন মিলে কি দুষ্টুমি করছে সেটা ক্যামেরাতে বেশ সুন্দর ধরাও পড়েছে। আরুষ এখন গাড়ি চালাবে আর অদীপ্ত চাপবে, কিন্তু দু হাতে দুটো জিনিস নিয়ে কি আর চাপতে পারে? জলটাও ছাড়বে না, গাড়িটাও ছাড়বে না, কি মুশকিল বলো তো। তাই আমাকেই ধরে থাকতে হচ্ছে। আবার ওদেরকে চোখের আড়াল করতে ভয়ও লাগছে। দুজনেই তো ছোট, যদি কেউ পড়ে টরে যায়। আরুষকে দেখো, ও এখন স্টান্ট করবে। ফোনে দেখেছে এইসব, দিয়ে এখন শুরু হয়েছে। অদীপ্ত আবার পিছন দিক থেকে ঠেলছে। এখন আবার দুই ভাই দুই জানলায় উঠে বসে আছে, দিয়ে চলছে টুকি খেলা। তাই আমিও চলে এলাম মাঝখানের বারান্দায় ওদের সাথে টুকি খেলতে। আমি দাঁড়িয়ে আছি মাঝখানে, আর এইদিকে একজন আর এইদিকে একজন। এই যে এইদিকে হচ্ছে, এই যে হ্যালো, আর একজন হচ্ছে এইদিকে। এই যে আমারটা ছবি তুলবে না? আমারটা বলো, আমারটা এখান থেকে ছবি তুলেছি তো ওখান থেকে। আমারটা ওই আস্তে উঠছে, লাফাচ্ছে, কি যে ভয় লাগছে। আরুষটা এইসব লাফানো ঝাপানোতে একটু বেশি এক্সপার্ট, সেই তুলনায় অদীপ্তটা একটু কম। যাক, দুজনে একই জানালায় এসেছে। ওদের খেলা হতে হতে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে, ভাতটাও মোটামুটি মেখে নিয়েছি। আরুষকে ডাকছি খাওয়ার জন্য, তাও খেলতেই ব্যস্ত। এবার দুজনকে একই সঙ্গে খাইয়ে দেব। আমাকে আর দিদিভাইকেও ছোটবেলায় মা এইভাবে খাইয়ে দিত। ওদের দুজনাকে খাওয়াতে গিয়ে সেই কথা মনে পড়ে গেল।
দেখেছো মেঘটা একটু বসছে, শুধু ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। একবার মুখে নিয়ে আবার চললো খেলতে। ফোনে ভিডিও চালিয়ে দিলে অবশ্য হয়তো চুপচাপ বসতো, কিন্তু যেহেতু বাড়িতে একটাই ফোন আর সেটাতে আমি রেকর্ডিং করছি, তাই সেটা দেওয়া হয়নি। আর সে ঘুরে ঘুরে খেলে খেলে বেড়াচ্ছে। যাক বাবা, দুই ভাই পাশাপাশি বসেছে, দুইজনে ব্লকস নিয়ে খেলা করছে। এই সুযোগে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিই। অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নতুন উদ্যমে আবার খেলা শুরু হয়েছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আজ একটু খাটটাকে পরিষ্কার করব আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নেব। আর এই খাট পরিষ্কার করতে কিন্তু ওয়াইপসগুলো আমার খুব কাজে লাগে। খাট পরিষ্কার, টেবিল পরিষ্কার বেশ ভালো মতোই করা যায়। আর দুজনে কি করছে দেখতেই পাচ্ছ। নিচে বসে খেলা করছে, এই সুযোগে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। তার আগে ভাবলাম আলমারিটাও একটু পরিষ্কার করে নিই, নতুন জিনিসের যত্নটা একটু বেশিই থাকে। এই যে খেলা করতে গিয়ে একটু লেগে গেছে, একটু আদর করে দিলাম, ঠিক হয়ে গেছে। ফ্লোরটাকে কি অবস্থা করেছে দেখো, মানে হেঁটে যাওয়ার উপায় পর্যন্ত নেই। তারপর আবার পেটটাও ভর্তি আছে, সেই জন্য আরো মজা করে খেলা চলছে। আরুষ হচ্ছে আমার দিদির ছেলে, তোমরা তো সেটা সবাই জানো। আরুষকে বাড়ি নিয়ে আসবে আর খেলা করবে বলে অদীপ্তর সে কি কান্না। তাই স্কুল থেকে দুজনাকে একই সঙ্গে নিয়ে চলে এলাম বাড়ি। মন ভরে একটু খেলে নিক। বিছানার চাদর চেঞ্জ করা না তো, বিছানাতে হাজারো জিনিস অদীপ্তর, মানে তোমার ক্রিম, পাউডার, কিছু জামা কাপড়, কাঁথা আর বালিশ তো এক গাদা। এই দেখো চাদরটা শুধুমাত্র তুলেছি, এখনো পাতাও হয়নি, দুজন মিলে লাফাঝাপি শুরু করে দিয়েছে। হয়েছে লাফানো, এবার পাতি চাদরটা গেল ভেঙে আমার খাটটা। নিচে রাখা বালিশগুলোর ওপর অদীপ্ত শুয়ে পড়েছে। বিছানাটা পরিষ্কার করেই দুটোকে ঘুম পাড়াবো। ও বাবা, চাদরটাও কি ঠিক করে পাততে দিচ্ছে? তার আগেই উঠে পড়েছে খাটে আবার লাফানোর জন্য, খেলা করার জন্য। কি মুশকিল বলো তো, তারা নাকি আমাকে চাদর পেতে দেবে। তার মানে বুঝতেই পারছো সেই চাদর কি পাতা হবে। যাক বাবা, শেষ পর্যন্ত বিছানাটা ঠিকঠাক করা গেল। অত্যাচার করছে দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, মোটামুটি ঘরের কাজগুলো আপাতত কমপ্লিট হয়েছে। দুটোকে আবার ঘুম পাড়াবো, কারণ আমার স্নান টান কিছু হয়নি, দুপুরে রান্নাও কিছু হয়নি। দুটোকে ঘুম পাড়িয়ে স্নান করবো, দুপুরে রান্না করবো, আরো কিছু কাজ আছে সেগুলো করবো। তো দেখি খাওয়া দাওয়ার পর জল খাওয়ার কথা মনেই নেই, আমাকেই সব মনে করে করে দিতে হচ্ছে। খেলাতে এত ব্যস্ত দুজনে। এইবার দুটোকে ধরে বেঁধে ঘুম পাড়াবো। স্কুল যাওয়ার জন্য দুজনেই অনেক সকালে উঠেছে, আশা করছি ঘুমিয়েও যাবে। আরুষকে কোলে নিয়ে ঘুম পাড়াতে হয় না, ও নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। আর অদীপ্তকে তো জানোই কোলে নিয়েই ঘুম পাড়াতে হয়। এই জাস্ট ঘুমালো, ঘরটা একটু শান্ত হয়েছে। ওরা ঘুমোক, এবার আমি স্নান টান সেরে রান্নার দিকে যাব, দেখি কতটা করতে পারি। এখন সবই মানে অগোছলা হয়ে পড়ে আছে, মানে যেগুলো তোমার খেলনা টেলনা নিয়ে খেলা করছিল, এখন আপাতত থাক, পরে ওগুলো গুছাবো। আগে আপাতত অন্য কাজগুলো করি, কারণ ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে ধরো আবার খেলা শুরু করবে, তো দেখতে না পেলে তখন আবার কাঁদবে। তো খেলনাগুলো এখন থাক,
পরেই ভেবেছি গুছা। বাবারে এই দুটোকে সামলানো যে কি মুশকিল কাজ। যাদের টুইন্স বেবি হয় আমি তাদের কথা ভাবছি যে তাদের কীরকম অবস্থা হয়। আমি তো একটাকে নিয়েই মাথা খারাপ হয়ে যায়, তাই মনে হয় যেন এই যে দুটো এসছে তাই মনে হচ্ছে ওরে বাপ রে, দুটোতে আর যা দুষ্টু, দুটোতে দেখতেই তো পাচ্ছ। যাই হোক, ঠিক আছে, চলো আবার একটু পরে দেখা হচ্ছে। দুই ভাই তো এখনো ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম পটল চিংড়িটা আগে করে নিই। সব পটলগুলোই এরকমভাবে আমি ছুরি দিয়ে একটু খোসাগুলো তুলে নিয়েছি। এগুলো আমি আগেই করে রেখেছিলাম। এবার শুধু পটলগুলো কেটে দিচ্ছি। আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। ওইদিকে অদিত্যর জন্য ভাত চাপিয়ে দিচ্ছি, কারণ ধর ঘুম থেকে ওঠার পর তারপরে স্নান টান করিয়ে দেবো। এবার স্নান করলেই খিদে পেয়ে যাবে। আরুষ মনে হয় চলে যাবে, দিদিভাই ফোন করেছিল, বললো ওকে নিতে আসবে দাদা ভাই। ঘুম থেকে উঠলে তাই ফোন করে দিতে বলেছে। সত্যি কথা বলতে গেলে শ্রিম্পগুলোকে কিন্তু বাজার থেকে একদমই ভালো করে পরিষ্কার করে দেয় না। ওই মাঝে যে কালো যে নোংরাটা থাকে ওইটা তো ধোয়ার সময় দেখলাম থেকেই গেছে। সেই জন্য ওইটাকে আগে বার করবো নোংরাটাকে, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তা করতে করতে আমি এই পটলটা আর এদিকে তোমার আলুটাকে ভেজে নেবো। লঙ্কাটাকে চিড়েই রাখলাম। তাই শ্রিম্পগুলোকে কাঁচিতে একটু কেটে নিয়ে তারপর ভেতরের নোংরাটাকে বার করে দেব। আর খোলসটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নেব। আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো চিংড়িগুলোকে ভালো করে আমি নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি, দিয়ে খোলসটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে তেল গরম করতে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, প্রথমে পটলগুলোকে ভেজে নেবো। এখন তো দুজনে ঘুমাচ্ছে, জানি না কতক্ষণ ঘুমাবে, তবে অনেকটাই সময় লেগে গেল চিংড়িটা পরিষ্কার করতে গিয়ে। একটু তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, মনে হচ্ছে কতক্ষণে রান্নাটা শেষ করতে পারবো। অদিত্য ভাত হচ্ছে, ওদিকে মাছের ঝোল হবে এখনো। ওদের জন্য ভেবেছি একটু আলু চিপস করবো। আলুটাকে ছাড়িয়ে একটু শুকনো করতে দিয়েছি। এখন ফ্লেমটা একটু হাই করা থাক, কারণ পটলটা ভাজতে বেশ অনেকক্ষণ সময় লাগে। পরে মিডিয়াম করে দেবো আমি। এবার এখানে দুটো আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি। দেখি কোনোদিন আলুর চিপস সত্যি কথা বলতে গেলে বানাইনি, মাদের ছোটোবেলায় দেখেছিলাম আলুর চিপস বানিয়ে তোমার রোদে শুকিয়ে তারপরে ভেজে দিতে। তো আমি আজকে ইনস্ট্যান্ট বানাবো, রোদে শুকানোরও দরকার হবে না, আবার তোমার বয়েল করারও দরকার হবে না। দেখি মানে কাটতে পারি কিনা, এটাই হচ্ছে মুশকিল। দিলাম তো, ছোট ছোট হয়ে যাচ্ছে এখান থেকে। দেখো ভাঙা ভাঙা হচ্ছে, তো দিতে হবে সেটা। কি অবস্থা, দেখি তাও চেষ্টা করি। তবে আধা আধা হচ্ছে। বড় মেশিনটা থাকে ওইটা আমার কাছে নেই। এবার মনে হচ্ছে ওদেরকে পিস করে দেওয়ার জন্য ওটাই কিনতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম। এইবার হচ্ছে পিসটা এখানে রাখছি। আলু চিপসটা কাটতে একটু অসুবিধাই হচ্ছিল, যেহেতু ধরো প্রথমবার, অভ্যেস নেই এভাবে কাটার। আর ছুরি দিয়ে বা বটি দিয়ে কিন্তু এত বেশি পাতলাও হবে না। বলে না চেষ্টা করলে সবই পারা যায়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অসুবিধা হলো বেশ ভালো মতোই কিন্তু হয়েছে কাটাটা।
এবার কেটে সেগুলোকে ভালো করে টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি। আমি কিন্তু ধুইনি, কাটার পরে সঙ্গে সঙ্গে এরকম টিস্যু পেপারে দিয়ে দিচ্ছি, তাহলে যে ময়েশ্চারটা থাকে এক্সট্রা সেটা কিন্তু সোপ হয়ে যাবে টিস্যু পেপারে। দিয়ে এভাবে ভাঁজ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, পটলের পাশে দিয়ে রেখে দিচ্ছি। ওইদিকে ভাতটা হয়ে গেছে অদিচ্ছে, সেই জন্য অদিত্য মাছের ঝোলটা চাপিয়ে দিলাম। মাছটা ভাজছি, ওটা প্রথমে শ্রিম্পগুলোকে ভেজে নিচ্ছি। শ্রিম্পগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো, নাহলে সেগুলোকে শক্ত হয়ে যাবে পরে। এই মোটামুটি 20-30 সেকেন্ড মতো ভাজলেই হবে। ভাজা হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে চিংড়ি মাছ আমি খুব একটা পছন্দ করি না এই গন্ধটার জন্য। এখান থেকে গরম মশলা দিচ্ছি, 2 এলাচ, লবঙ্গ 3টা, অল্প একটু দারচিনি, আর একটু তেল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু তেল লাগবে, তেল দিয়ে দিলাম। এখানে চপারে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। চিকেন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বাড়ির তৈরি খাবার তো একটু হাইজেনিক করাই বেটার, সেই জন্য আমি পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়েও করতে পারো। আর তেলটা আমি একটু কম দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো তেল ঝাল ওগুলো দিতে পারো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এবার ওখানে পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু কম দিচ্ছি, আর রসুন বাটাটা একটু বেশি দিচ্ছি। এদিকে আরুষ ঘুম থেকে উঠে গেছে, আরুষটা এখনো ঘুমাচ্ছে। দিয়ে দিচ্ছি হলুদ আর জিরে গুঁড়ো, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু একদম প্রথমে দিয়েছিলাম আর দিইনি, সেটা একটু লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর চিংড়িগুলো। ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে কষানো যায়। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো দিতে পারো। আর আরুষ তো ঘুম থেকে উঠে উঠে আবার খেলা শুরু করে দিয়েছে। এরকম মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। কষতে কষতেই বেশ অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। সুন্দর তেল ছেড়ে বেরিয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলো দেখো গলে গেছে, আলুটা মনে হচ্ছে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এটাকে কেটে যাচ্ছে। এটা রেখে দিয়ে দিচ্ছি জল। পটলগুলো কিন্তু পরে দেবো, ফ্লেমটা একটু হাই করে দিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হবে সেটা একটু সময় লাগবে হবে। একটু পরে যখন ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দেবো। আরুষ তো এই মাত্র গেল, দাদাভাই নিতে এসেছিল। অদিত্যদা এখনও ঘুমোচ্ছে, জানি না ঘুম থেকে উঠে আরুষকে দেখতে না পেয়ে কী করবে, কাঁদবে নাকি কে জানে, বুঝতে পারছি না। তো সেটা নিয়ে একটা চিন্তা হচ্ছে। আলুর চিপসটা ভেবেছিলাম দুজনাকেই করে দেবো, তো ও ঘুম থেকে উঠলো, তার একটু পরে দাদাভাই নিতে চলে এলো, সেই জন্য আর ওকে আজকে আলু চিপস করে দেওয়া গেল না। তো দেখি পরে আরেকদিন ওকে ডেকে আলু চিপস খাইয়ে দেবো। আজকে আপাতত অদিত্যকেই করে দেবো। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আর 5 মিনিট মতো আমি রান্না করবো, 4-5 মিনিট মতো, তাহলেই হয়ে যাবে। একটু গ্রেভি রাখবো আমি, যেহেতু ভাত দিয়ে খাবো সেজন্য একটু গ্রেভি রাখবো।
আর গোয়ালন্দ স্টিমার চিকেন কারি করবো, সেটা তো তোমরা রেসিপি জানোই, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। এটা আর কিছুক্ষণ হোক। আর এদিকে মনে হচ্ছে অদিত্য মাছের ঝোলটাও হয়ে গেছে। অদিত্য মাছের ঝোলটাও হয়ে গেছে। চিংড়িটা হতে হতে একটু বসলাম। অদীপ্ত এখনো ঘুমোচ্ছে, উঠুক। আর বলো না, শরীরটা মাঝখানে খুব খারাপ হয়েছিল, দিয়ে তোমার একটু মনে হয় ভেতর ভেতর জ্বর এসেছিলো, বুঝতে পারিনি, সেই জন্য এই যে ঠোঁটে জ্বর বেরিয়েছে। বেশ অনেক কদিনই হলো বেরিয়েছে, এখনো পর্যন্ত ঠিকই হচ্ছে না। তাই ভাবলাম কতদিন আর ভিডিও না করে থাকবো, সেই জন্য আজকে ভিডিওটা করেই ফেললাম। যাই হোক, রান্না প্রায় শেষের দিকে। গোয়ালন্দ স্টিমার চিকেন কারিটা পরে করব। আর অতনুর আসতে অবশ্য এখনও অনেক দেরি। ও মোটামুটি তোমার 5টা সাড়ে 5টা বেজে যায়, একদিন একদিন 4টেই আসে, ঠিক থাকে না, যেরকম পেশেন্ট থাকে আর কি, তার উপর ডিপেন্ড করে। আর এই পেছনে আঁকাগুলো দেখছো তো, ওইগুলো সবই অদীপ্তর। কিছু কিছু অতনু মুছেছে আর কিছু কিছু রয়ে গেছে। কত আর মুছবে, প্রতিদিনই আঁকতেই চলেছে। যতই ওকে আঁকার বই এনে দেওয়া হোক না কেন, ওর দেওয়ালে আঁকতে আর মেঝেতে আঁকতে যে কি ভালো লাগে ওই জানে। চলো এবার দেখি চিংড়িটা হলো কিনা। আসলে কি বলো তো, চিংড়ি মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য গোয়ালন্দ স্টিমার চিকেন কারি করবো। মেনলি আমার জন্যই বলতে পারো। খাবো চিংড়ি, একদম আগে তো বিয়ের আগে একদমই খেতাম না, এখন তো তাও একটু আধটু খাই। আসলে খুব একটা ভালো লাগে না, বুঝতেই পারছো, যার যেটা পছন্দ আর কি। চিংড়ি খেতে ভালো লাগে না, কিন্তু ইলিশ খেতে কিন্তু দারুণ লাগে। সেন্টটা বেশ ভালোই বেরিয়েছে, আর গ্রেভিটাও একদম পারফেক্ট। আমি আর ঘনও করবো না। আলুটা দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মালাইকারি নয়, পটল চিংড়িটা নামিয়ে নিচ্ছি। অফ করে দিলাম। তোমরা চাইলে শেষে গরম মশলা দিতে পারো, কিন্তু আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, আর গরম মশলা গুঁড়ো দিলে না খুব বেশি গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি গরম মশলা দিলাম না। তোমরা যদি পছন্দ করো গরম মশলার ফ্লেভারটা বেশি, তাহলে তোমরা অবশ্যই দিতে পারো। আর চাইলে তোমরা একটু চিনিও দিতে পারো। আমার আবার রান্নায় খুব একটা চিনি পছন্দ হয় না, মানে যেগুলোতে না দিলেই নয় আর কি। যেমন ধরো শাক, তারপরে কিছু ডাল আছে, সেই ডাল তো সেগুলোতে দিতেই হয়, সেই জন্য সেগুলোতে দিই। বাকি চিনি দিতে খুব একটা ভালো লাগে না। ওদেরকে একবার ক্লোজ করে চিংড়িটা দেখাই যে কেমন হয়েছে দেখতে। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, একদম প্রপার হাইজেনিক ওয়েতেই বানিয়েছি। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আমি একটুখানি জাস্ট চেখে দেখলাম। দেখতে খেতে দুটোই কিন্তু দারুণ হয়েছিল, অবশ্যই ট্রাই করো। অদিত্য তো এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম আলুর চিপসটা আগে একবার ট্রাই করে দেখি যে আদৌ হচ্ছে কিনা। তো সেই জন্য আলু চিপসটা কয়েকটা একটু ভেজে রাখি, দেখি ভালো হচ্ছে কিনা। এখানে বেশ অনেকটা তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, দিয়ে এইভাবে আলুগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে মুঠো করে ছাড়লে কিন্তু হবে না, এইরকম একটা একটা করেই কিন্তু দিতে হবে। প্রথমে ফ্লেমটা একটু হাই আছে, একটু পরে আমি মিডিয়াম টু হাই করে দেব। এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বয়েলও করিনি, রোদে ড্রাইও করিনি। আওয়াজটা শুনেই তো বুঝতে পারছো যে কতটা মুড়মুড়ে হয়েছে। আবারও একটা একটা করে আলু ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। তোমাদেরকে জাস্ট আওয়াজটা একবার শোনাই, দেখো ভেঙে যাচ্ছে, বুঝতেই পারছো কতটা মুড়মুড়ে হয়েছে। এর উপরে একটু জাস্ট লবণ ছড়িয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট আলুর চিপস। চিপস এখানে বসে আমার কাছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, একদম বাজারের মতো। অবশ্যই ট্রাই করে একবার দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ওকে বাই বলে দাও। বাই। ওকে বাই।